তাপত্র বিনাশয় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। সর্বপ্রথম প্রণাম জানাই আমি আমার পিতার আতুল চরণে, প্রণাম জানাই আমি আমার মায়ের, প্রণাম জানাই আজকে সাধুগুরু বৈষ্ণবেদের আতুল চরণে। এই ব্যাসাসনে বসার মতন আমার কোনো যোগ্যতা নাই, কেমন ভাবে হরিকথা বলতে হয় তাও আমি জানি না। আপনারা সাধুগুরু বৈষ্ণবগণ আমাকে কৃপা করে করুণা করে বসিয়েছেন। আপনারা আমাকে আশীর্বাদ প্রাপ্ত করবেন, আমি যেন ভগবানের কথা, গোবিন্দর কথা যেন আপনাদের হৃদয়ের ভিতরে যেন পৌঁছে দিতে পারি। তাই সমস্ত কৃষ্ণ ভক্তদের আতুল চরণে আমার সহস্র কোটি প্রণাম। আপনাদের চরণ দিলে আমি আমার মস্তকে নিলাম। সর্বত্রায় সবাই ঐক্যবদ্ধ হও। পরম আরাধ্য পরম গুরুদেব বৃন্দাবন 108 দেবকীনন্দন বাবাজির চরণ কমলে নমঃ। পরম আরাধ্য শ্রী গুরুদেব প্রশান্ত বাবাজির চরণ কমলে নমঃ। ফড়িংচি রাধা গোবিন্দ মন্দির সেবাশ্রমে সেবা গুরুদেব শ্রী নারায়ণ গোস্বামী চরণ কমলে নমঃ। অথ অখিল কথারস অমৃত ঘন বিগ্রহ শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগম খায় আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি মহানাম যজ্ঞের শুভ দিবসে। শুভ মানে মঙ্গল, শুভ বিবাহ মঙ্গল, শুভ অন্নপ্রাশন মঙ্গল, তাই তো? আজকে মঙ্গল কাজে আমরা সবাই উপস্থিত হয়েছি। শুভ অধিবাসী যারা আসবে গো, তারা আসবে মহাপ্রভু বারিশাদ নিয়ে। কোথায় আসবে? শ্রীনিবাসের আঙিনায়। তাই যে 5টি ঘট বসানো হয় সেগুলো হচ্ছেন পঞ্চতত্ত্ব। শ্রীনিবাস, আচার্য, গদাধর পণ্ডিত, আর একটি ঘট রাধা গোবিন্দ। তাই মহাজন বললেন পূর্ণ পূর্ণ ঘট কর স্থাপন। ঘটগুলো কি হবে? বলে মৃদাঙ্গ মানে মাটি। পূর্ণ ঘট স্থাপন করতে বললেন। পূর্ণ না হলে তো সেখানে সম্পূর্ণ হবে না। তাই শ্রীনিবাস, আচার্য, গদাধর পণ্ডিত এদেরকে আহ্বান করে আনা হচ্ছেন আজকে শুভ অধিবাস। তাই মহাপ্রভু বললেন শুধু আমাকে নিমন্ত্রণ করলে হবে না, আমার গৌড়ায় ভক্তদেরকেও নিমন্ত্রণ করতে হবে। কেন? ভক্ত ছাড়া তো ভগবান থাকতে পারে না। যেখানে ভক্ত সেখানে তো ভগবান। আজকের এই নববৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ রাধা কৃষ্ণ সাহিত্য বিরাজ করছে। যেখানে ভাগবত পাঠ হয়, গীতা পাঠ হয়, সেখানে কি বলছেন? রাধা কৃষ্ণ সাহিত্য বিরাজ করে। ভক্ত যদি না থাকে তাহলে ভগবান কাঁদে। ভক্তের ডাকে ভগবান কাঁদে না। তাহলে আমরা কি ভগবানের জন্য কাঁদছি? বলুন। আমাদের মন সবসময় অস্থির। এই অস্থিরের জন্য আমরা কিছুই করতে পারি না, ভগবানের কর্ম করতে পারি না। তাই গীতায় ভগবান কি বলেন অর্জুনকে? অর্জুন, তোমার চঞ্চল মনকে তুমি স্থির রাখিয়ে আমার প্রতি সমর্পণ হও, আমাকে শরণাগত হও, তবেই তুমি আমাকে পাবে। আমরা এত সুন্দর করে সাজাচ্ছি, খুব সুন্দর করে সাজাচ্ছি, আমাদের কিন্তু মনে নাই যে সন্ধ্যে বেলায় অধিবাস কীর্তনটা হবে। এই যে অস্থিরতা ভাবটা নাই। সংসারে অস্থিরতা পড়ে আছে, কিন্তু সময় চলে যাচ্ছে। এখন মনে হয় খুব সম্ভব কটা বাজে? 11টা বাজে। দেখুন, আমরা কি শাস্ত্র বিষয় মানছি? যদি আমরা শাস্ত্র বিষয় মানতাম
তাহলে এতক্ষণ আমাদের অনুষ্ঠান শেষের পথে হয়ে যেত, সেগুলো আমরা মানছি না। তা এখানে কলিতে শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছেন আমাদের মূল কাণ্ড। যতগুলো গ্রন্থ আছে তার চেয়ে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছেন শ্রীমদ্ ভগবত গীতা। গীতা কি জন্য? এই গীতার বাণীগুলো কার? ভগবান শ্রীকৃষ্ণের মুখরিত সুতা বাণী। কারণ সম্পূর্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন, তাই গীতা